মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে প্রখ্যাত গায়ক পান্থ কানাইকে। এবং এই ক্যারেক্টারটা হতে চলেছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। ছবিতে কতক্ষণের জন্য থাকবে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে থাকবে তার স্ক্রিন শেয়ার, এবং তার সঙ্গে সঙ্গে পান্থ কানাইয়ের একটি গানও থাকতে চলেছে রকস্টারে। ডিটেলস বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমরা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। পান্থ কানাইয়ের গান ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। দুটো তিনটে প্রজেক্ট আমি শুনেছি, তার মধ্যে নৌকো বলে একটা প্রজেক্ট যেটা আমার ভীষণ ভালো লাগে। এছাড়াও আরও বেশ বেশ কিছু প্রজেক্ট আছে ওনার, যেগুলো আমি শুনেছি। ইউটিউবে ওনার কোনো প্রজেক্ট এলে আমি মিস করি না, আমার ভীষণ ভালো লাগে পান্থ কানাইয়ের যে কম্পোজিশন বা তাঁর গাওয়া গানগুলো। এখন ঢাকা মেলের তরফ থেকে এত সুন্দর একটা প্রতিবেদন বেরিয়েছে, যেখানে আমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাব যে পান্থ কানাইয়ের তিনি রকস্টারে কিভাবে জড়িত, তাকে আমরা রকস্টারে কিভাবে পেতে চলেছি। মজার ব্যাপারটা হচ্ছে পান্থ কানাইকেও আমরা একজন রকস্টারের ক্যারেক্টারেই দেখতে পাবো, একজন সিনিয়র রকস্টারের ক্যারেক্টারে। চলো আমরা দেখি ঢাকা মেল, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঢাকা মেল আমাদেরকে কি জানাচ্ছে। রকস্টারে বিশেষ দৃশ্যে সাকিবের সঙ্গে দেখা হবে পান্থ কানাইয়ের, এটা হেডলাইন করা হয়েছে। চলো, কয়েক বছর নিয়মিত গ্যাংস্টার অবতারে দেখা যাচ্ছে শাকিব খানকে। সদ্য মুক্তিপ্রাপ্ত প্রিন্সেও তাই। এবার অ্যাকশন জনরা থেকে বেরিয়ে পুরোদস্তর মিউজিশিয়ান হিসেবে পর্দায় ধরা দিতে যাচ্ছেন কিং খান। রকস্টার নামের সেই ছবিতে রকস্টার হিসেবে দেখা যাবে তাকে। এই ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পান্থ কানাই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে রকস্টার সিনেমায় অল্প সময়ের জন্য পান্থ কানাইকে দেখা যাবে। সিনিয়র রকস্টারের চরিত্রে অভিনয় করবেন তিনি। ঘটনাচক্রে একটি বিশেষ জায়গায় শাকিব খানের সঙ্গে রকস্টার চরিত্রটির সঙ্গে একটি বিশেষ জায়গায় সাকিবের রকস্টার চরিত্রটির সঙ্গে পান্থ কানাইয়ের দেখা হবে। জীবনের একটি ক্রাইসিস মোমেন্ট হবে এই দুই রকস্টারের সাক্ষাৎ। এমন এক জায়গায় দেখা হয় পান্থ কানাইয়ের যাওয়া আসা থাকে। তবে বিষয়টি নিয়ে ঝেড়ে কাশলেন না পান্থ কানাই, শুধু জানালেন সাকিবের সঙ্গে এমন এক জায়গায় তাকে দেখা যাবে যা ভীষণ চমকপ্রদ হবে। ছবিতে তার কণ্ঠে একটি গানও রয়েছে। তবে চরিত্রটি নিয়ে রহস্য জমিয়ে রাখলেও সাকিবকে নিয়ে বলতে কার্পণ্য করলেন না পান্থ কানাই। তার কথায়, দেশে একমাত্র কিং খান বলতে আমি শাকিব খানকে বুঝি, কেননা তিনি ২.৫ দশক ধরে দেশের চলচ্চিত্রকে টেনে নিচ্ছেন। অগণিত ভক্ত শ্রোতা ওনার। এই মানুষকে অবশ্যই সম্মান করা উচিত। আমার মতে শাকিব খান বাংলাদেশের অমিতাভ বচ্চন। শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে দীর্ঘদিনের উল্লেখ করে এই রকস্টার বলেন, অনেক দিন ধরে আমার ভেতরে একটা সুপ্ত ইচ্ছে ছিল, সেটা হলো শাকিব খানের সঙ্গে কাজ করার। সেটা এবার হচ্ছে। এটা আমার জন্য খুবই ভালো লাগার একটি বিষয়। এর আগেও সিনেমায় অভিনয় করেছেন পান্থ কানাই। মঈন হাসান ধ্রুব পরিচালিত দাহকাল সিনেমায় দেখা গেছে তাকে। একটি অ্যাড এজেন্সির মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন। তার সহশিল্পী হিসেবে ছিলেন তাসনিয়া ফারিন ও ইয়াশ রোহান। এরই মধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে রকস্টারের শুটিং। গতকাল ২৮শে মার্চ শাকিব খানের জন্মদিনে সিনেমাটির একটি লুকও প্রকাশ পেয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তানজিন জামান মিথিলা এবং সাবিলা নূর, পরিচালক আজমান রুশো। তো দুর্দান্ত কিছু আপডেট পাওয়া গেল থ্যাঙ্কস টু ঢাকা মেল। তারা সুন্দর করে আপডেটগুলো জোগাড় করে এই নিউজটি করেছে। পান্থ কানাই একটি স্বল্প চরিত্র হলেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, এটা জেনে খুবই ভালো লাগছে। তো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।